12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি আল্লাহর কসম 12 তারিখ শেষ হাসি হাসবে না। খোদার কসম হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি আমি রাজনীতির মানুষ না, আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমি ছোট্ট এতটুকু কথা বুঝি। যে আমার সাথে দেখা করছে, আমগরে তো 2-4 জন দেখা করে দোয়া চায়। আমার কথা হইলো ভাই, কোন রকম 92% মুসলমানের বাংলাদেশে, 95% মুসলমানের বাংলাদেশে কোন রকমের জোরাতালি কথা, নয়ছয় কথা, ইউরোপের কোন বেঈমানকে খুশি করার জন্য ভিন্ন কোনো কথা বলবেন না। বলবেন ক্ষমতায় যাই আর না যাই, সুযোগ পাই আর না পাই, ইসলামই শুধু চাই, ইসলামই শুধু চাই, আল্লাহর কোরআন শুধু চাই আমরা। এটাই কথা, এটাই শেষ কথা। কেউ সমর্থন করুক আর না করুক, কেউ চাক আর না চাক, ষড়যন্ত্র করুক আর বিরোধিতা করুক, আর বুকে টেনে নেক আর দূরে সরায়া দেখ, চাই শুধু আল্লাহর কোরআন, চাই শুধু নবীর সুন্নাহ, চাই শুধু ইসলাম, চাই শুধু কি বলেন, ভিন্ন শব্দ বললে হবে না, দানাই পানাই করলে হবে না। 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। 12 তারিখ কোন ইসরাফিল ফু দিনের ডেট না। বলতেছে শেষ হাসি দেখা যাবে 12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি আল্লাহর কসম 12 তারিখ শেষ হাসি হাসবে না। খোদার কসম হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? হাসরের মাঠে, হাসরের মাঠে। 12 তারিখ না, 12 তারিখ না। 12 তারিখ যেই নির্বাচিত হয় ওর মেয়াদ 5 বছর। কথা বলে না, ওর মেয়াদ কয় বছর? তাইলে শেষ হাসি কোন দিন? আর আল্লাহ কোরআনে ওয়াদা দিছে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সুবহানাল্লাহ। সরাসরি কোরআনে আল্লাহ বলছে হাসরের দিন প্রত্যেকটা ঈমানদার, আমার গুনাহমুক্ত বান্দা সমস্ত বেঈমান নাফরমানদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। ইয়াদহাকুন শব্দের অর্থ হাসবে, মুমিন হাসবে, সেজদাওয়ালা হাসবে, ঈমানদার হাসবে, আল্লাহর গোলামি করেনেওয়ালা হাসবে। অতএব যুবক কোনোভাবে আল্লাহকে ছাড়বা না, বলো ইনশাআল্লাহ। নবীকে ছাড়বা না, বলো ইনশাআল্লাহ। এদেশে কে আসবে আসুক, যে আসবে যে আসুক, কিন্তু আমরা এই কথা এই লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলার জমিনে আমরা বলতে চাই, যুবক তোমরাও বলতে হবে যে শহীদ শরীফ উসমান হাদির রক্তের বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। দাঁড়ায় বলো ইমানদার, বলো যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দাবি আমাদের একদিনের জন্য বন্ধ করবা না, বলো ইনশাআল্লাহ। আদি হত্যার বিচার হইতে হবে এই দেশে। তার পবিত্র রক্তে, ইমানদারের রক্ত। ফজরের মুসল্লি সে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো এই যুবক। আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তো। তার মা পর্দানশীল, তার ভাই বড় আলেম, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল। আল্লাহ বলছে যুবক রাজনীতি তো বহুত জনে করে, কিন্তু ইমানদার যুবক তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত নামাজের বরকতে আমি আল্লাহ তোর ঈমানও গ্রহণ করলাম, দেশপ্রেমও গ্রহণ করলাম, দুইটা মিলাইয়া 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা তোকে আমি দিয়ে দিলাম। এই জন্য যুবক মরলে এমন মরাই মইল, বাঁচলে এমন বাঁচাই বাইচো। নারী দেখতে দেখতে মইরো না আব্বা, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরো না, বেঈমানের মতো চুল রাইখা চুল ঠিক করতে করতে মইরো না, ফজরের সেজদা ছাড়া মইরো না, 5 ওয়াক্ত সেজদা ছাড়া মইরো না,
এমন নাফরমান মৃত্যু নিয়ে মরলে, হারাম জিন্দেগি নিয়ে মরলে, আমি আনিসুর রহমান বললাম আগামীর পৃথিবী তো মানুষ দূরে থাক, কুত্তাও তোর নাম স্মরণ করবে না। ফেরাউনের নাম দুনিয়া ভোগ করছে, কিন্তু ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদের নাম কোনো কুত্তার নামও নাই, আবু জাহেলের নাম কোনো কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কোনো কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগের ওই কালো গোলাম বেলালের নাম 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম। আগামী 1000 বছর পরেও বাংলার জমিনের যেই বাচ্চা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো, সেও শহীদ শরীফ উসমান হাদির নাম স্মরণ করবে ইনশাআল্লাহ। হাদি আর মরবে না, আজাদির সন্তান আর মরবে না, আমার ইমানদার নওজোয়ান আর মরবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 3 উসমান পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে নাম লেখা হলো। এক, ইসলামের 3য় খলিফা ওসমান ইবনে আফফান, তিনি পৃথিবীর ইতিহাসে যার নাম। দ্বিতীয়, ওসমান গাজী, এই পৃথিবীতে 650 বছরের মুসলিম খেলাফত ছিল, যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে। 650 বছরের মুসলিম খেলাফত, মুসলমানের বিশ্বব্যাপী শেষ খেলাফতের নাম হলো ওসমানী খেলাফত। এই ওসমানী খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নামও ছিল ওসমান। আর তৃতীয়, বাংলার মাটির শহীদ শরীফ ওসমান। ইনশাআল্লাহ পৃথিবী আর ভুলবে না তাকে। ইসরাফিলের ফুঁয়ের দিনও মানুষ তাকে চিনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এজন্য যুবক চরিত্রহীন হয়েও, আগামীর সময়টা বদলাচ্ছে, আগামীর সময় বদলাচ্ছে, আল্লাহ তাআলার ফয়সালা এটা, সময় বদলায়। আমি এই আয়াতের মূল বক্তব্য এটা, এই আয়াতগুলোর বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সমস্ত পাপের একটা মূল কেন্দ্রবিন্দু হইল, সমস্ত যুবক তোমাদের যাবতীয় পাপ কাজের একটা মূল কেন্দ্র হইল অসৎ সঙ্গ। কি বলো? অসৎ সঙ্গ, মন্দ সঙ্গী, মন্দ সাহচর্য, অসৎ সঙ্গ, এই কথাটাই এই আয়াতের মধ্যে আছে। কোরআনুল কারীমের এই 5টি আয়াতে আল্লাহ বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেই হাসরের মাঠের দিন প্রত্যেকটা পাপী জাহান্নামকে যখন নিজের চোখে দেখবে, ফেরেশতাদেরকে চারিদিকে দেখবে, আল্লাহর আযাবের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলে প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, পাপী, প্রত্যেকটা অবাধ্য নিজেদের আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়া এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে। আর আফসুস করে মাথা চাপড়াইয়া, কপাল চাপড়াইয়া 3টা কথা বলবে। এ কি বলে আমি শুনো, তাইলেই শেষ। এই মূল কথা, তোমরা অসৎ সঙ্গ ছাড়তে হবে। মোবাইলের এই অসৎ একাকিত্ব তোমাকে ছাড়তে হবে। অসৎ বন্ধু, মনে রাখো, 8 ঘন্টা, 3টা বাজে তার লগে বাইর হইলা, রাতের 11টা পর্যন্ত আড্ডা দিলা, 8 ঘন্টায় ওই একবারও বললো না যে দোস্ত আসর পড়বি কখন, মাগরিব পড়বি কোথায়, এশার নামাজ পড়বি কোথায়। 8 ঘন্টা এই ছেলেটার জবান দিয়া একটাবার আল্লাহর নাম বের হইল না, আখিরাতের শব্দ বের হইল না। মনে রেখো, এ বন্ধু না, এ শয়তান, 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 এটা শয়তান। যে তোরে নারী দেখায় যুবক, সে শয়তান। যে তোরে উলঙ্গ ছবি দেখায়, ওই শয়তান। যে তোরে মদের আড্ডায় নিয়ে গেছে, ওই শয়তান। যে তোরে জুয়ার আড্ডায় নিয়ে গেছে, ওই শয়তান। যে তোরে জিনার আড্ডায় নিয়ে গেছে, শয়তান, শয়তান, শয়তান। এটা বন্ধু না। এটা কি না? বন্ধু তো সে যে আখিরাতের পথ দেখায়, বন্ধু তো সে যে কল্যাণের পথ দেখায়, বন্ধু তো সে যে জাহান্নাম থেকে বাঁচাবার স্বপ্ন দেখায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন এই তরজমা বললেই শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, সূরা ফুরকানের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন, হাসরের দিন, আসমান মেঘে ঢেকে যাবে। মেঘ সাদা সাদা চাকা চাকাওয়ালা, যেটা এটারে কি কয়? মেঘ। মেঘে ঢেকে যাবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ বলেন মেঘের আবরণ ভেদ করে
কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে নেমে আসবে। চারিদিকে দেখবে হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতা। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখবে, এর মধ্যে বহু ফেরেশতা কোটি কোটি এমন যাদের প্রত্যেকের হাতে ব্যক্তির আমলনামা। ব্যক্তি আমি দেখবো ফেরেশতা আমার সামনে দাঁড়াইব, ওই যে ফেরেশতার হাতে যে খাতা এটাতে লেখা আছে আনিসুর রহমান। তখন আমার কলজা কাঁপ শুরু হবে, হ্যাঁ এটা তো আমার, এখনই তো আমার এটা খোলা হবে, এখনই তো মালিকের সামনে আমাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন নাফরমান তার বিগত জীবনের সব মনে করবে। আহা ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়ে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে পাপী আল্লাহর সামনে সেদিন মাথাটা নিয়ে থাকবে আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজ আমি হাসরের ময়দানে সবকিছু দেখলাম, কানে শুনলাম, বিশ্বাস করলাম। জাহান্নাম আমি মনে করছি হইতো না, অন্ত দেখতে আছি জাহান্নাম। আমি মনে করছি আখেরাত হবে না, এখন তো দেখতেই আছি আখেরাত। হ্যাঁ, আজ আমাকে একবারের জন্য দুনিয়ায় যেতে দেন, কয়টা দিন সময় দেন, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। হায় বান্দা, জাহান্নাম এক নজর দেখাইয়া, কবরের আযাব 1 মিনিট দেখাইয়া আমি তো চাইলে ওই সময়ও তোমারে দিয়া সেজদা নামাইতে পারতাম। বুঝেন নাই কথা? আল্লাহ চাইলে এখন দেখাইতে পারে না, তো এখন দেখাইলেও তো পারত। আল্লাহ বলেন না, আমি তো চেয়েছিলাম না দেখে বিশ্বাস করি, তাইলে নবী পাঠাইলাম কেন? নাইলে কবরের আরে কথা বললাম কেন? নাই তো কোরআন নাজিল করলাম কেন? এত ওলামা, এত আউলিয়া এগরে দিয়া বলাইলাম কেন? যদি দেখাইয়াই সেজদা দিতে হয় বাধ্যতামূলক, তাহলে আর জান্নাত জাহান্নাম কি দরকার? বিচার আচারের কি দরকার? কথা বলেন না। এই লাইট জ্বলতেছে, এটা লাইটের কৃতিত্ব? এই যে লাইটের নিজস্ব কৃতিত্ব? না না, লাইটের না, এটা ওই সুইচওয়ালা সুইচ বন্ধ করে দিলে লাইটের নিজস্ব ক্ষমতা আছে জ্বলার। এটা যদি হয় যে আমারে আল্লাহ বাধ্য করাইয়া সেজদা দেওয়াইতেছে, তো পুরস্কার কি? এর আবার পুরস্কার দিবে কেন? এটা তো আমি তোমারে বাধ্য করাইয়া মেশিন সিস্টেমে করাইছি, তো তাহলে আবার পুরস্কার কি? আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম পুরস্কার দেব, আমি তো চেয়েছিলাম বিচার করব। এই জন্য কোরআনে আছে সেদিন আল্লাহ বলবে বান্দা আজ হাসরের মাঠ মাফ করার দিন না, আজ ফয়সালার দিন, আজ বিচারের। এই জন্য কোরআনে আছে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন। নাফরমান বলবে হায় আজ তো সত্যি সত্যি, হায় আফসোস আখিরাতের দিন তো এসেই গেল। ফেরেশতারা বলবে না বন্ধু, আখিরাতের দিন না, হাযা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন। আজ শুধু আখিরাতের দিন না, আজ হলো পার্থক্যের দিন। আজ পার্থক্য হবে ইমানদার আর বেঈমান, আজ পার্থক্য হবে জালেম আর মজলুম, আজ পার্থক্য হবে হত্যাকারী এবং নিহত, আজ পার্থক্য হবে হালাল উপার্জনকারী আর সুদখোর, আজ পার্থক্য হবে সেজদাওয়ালা সেজদা ছাড়া, আজ পার্থক্য হবে ইমানদার চরিত্রবান আর নাফরমান। প্রত্যেক সেক্টরে আজ পার্থক্য হবে। পার্থক্য করে একদল জান্নাতে পৌঁছানো হবে, আরেক দল ফেরেশতা ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে। কোন জাহান্নামীকে স্বাভাবিকভাবে ভদ্রচিতভাবে হাঁটাইয়া নেওয়া হবে না, হয় লাঠি নয় ধাক্কা। কোরআন শরীফে আছে, হ্যাঁ হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে। মানে জাহান্নামী ব্যক্তি বলবে ফেরেশতাকে, ভাই ভাই লাঠি দিয়েন না, ধাক্কা দিয়েন, আমি জামু জাহান্নামী, কিন্তু লাইটান কা আইটা যাই। ফেরেশতা বলবে না দোস্ত, সিস্টেমে লাঠি, হাত লাগাইলে আবার কি রেফারি ফুল দিব? ফুটবল খেলার, ফুটবলের কি খেলার মাঠে সিস্টেমে কি লাথি, এখানে হাত লাগাইলে সমস্যা, হাত লাগাইলেই রেফারি কি দিবে? ফু দিবে। হয়েছে না, থামো থামো, হাত লাগাইলা কেন? হাত লাগাইলা কেন? লাথি দাও, মারো লাথি, দামাদাম লাথি দাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই দেখেন আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান, সেদিন একমাত্র মালিকানা থাকবে শুধুই কেবল আল্লাহর জন্য। কার জন্যে? কার?
ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর আহা, আল্লাহ বলেন সেই দিনটি হবে সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য বড়ই কঠিন। এই শেষ কথা হলো ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি। এই ভাই শোনো, প্রত্যেক পাপী নিজের হাতগুলো দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আর তিনটা কথা বলবে। কয়টা কথা? ইয়াকুলু, সে বলবে কামড়াইতে কামড়াইতে, আফসোস করতে করতে, তিন কথা। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এক, আহা আমি কি করলাম যদি রাসূলের পথ ধরতাম। হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। আহা কি করলাম, আমি যদি আল্লাহর কথা শুনতাম। আহা আমি যদি আল্লাহর কথা শুনতাম। 4টা বাজে আজান হইছে এশার, 12টা বাজে আমি ঘুমাইছি। আহারে আমি তো ইচ্ছা করলে 5 ঘন্টায় মাত্র 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির আমি তো পড়তে পারতাম। আহা কি করলাম। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4টা বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টায় আহারে আমি তো ইচ্ছা করলে মাত্র 10 রাকাত নামাজ পড়তে পারতাম। আমি তো সোয়া 1 ঘন্টায় মাত্র 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতাম। আমি তো 1.5 ঘন্টায় মাত্র আসরের 4 রাকাত ফরজ পড়তে পারতাম। আহা কি করব। আহা সেদিন যদি আল্লাহর কথা শুনতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। এরপর বলবে, এলো এক। দ্বিতীয় আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার মন্দ কপাল, হায় আমার আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। এক তাফসীরে আছে প্রত্যেক ব্যক্তি যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে পাপ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, খোদার কসম সে তাকে মনে করবে। যার কারণে মদ খাইছো, যার কারণে জুয়া খেলছো, যারে দেখা, যার সংস্পর্শে গিয়া জিনা করেছো, ব্যভিচার করেছো, হারাম প্রেম করেছো, যদি সেই মেয়েটার কারণে তুমি নষ্ট হয়ে থাকো, অথবা ওই মেয়েটা যদি তুমি ছেলের কারণে নষ্ট হয়ে থাকে, তো প্রত্যেকটা পাপী সমবয়সী বন্ধু সঙ্গী, যে যার সঙ্গী হয়েছে, আল্লাহর কসম আল্লাহ বলে, সে বলবে হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু। সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলবে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, আজ হাসরের ময়দানে প্রত্যেক পাপীর সাথে আরো 2 জনকেও একত্র করো। 1 পাপীকে, 2 পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে, 3 পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করেছিল তাকে। কি লেগে এত বড় সন্ত্রাসী করলে? আমার লোক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার ফুলাইন আছে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার সাহস আছে। এই কিছু না কিছু একটার উপরে গুনাহ করতে গিয়ে পাপী কি করেছে? ভরসা করেছে। আল্লাহ বলবেন এই 3টাকে একত্র করো। পাপী, পাপের দোসর, পাপের সঙ্গী, 3 সে যাকে ভরসা করছে পাপ করতে গিয়ে তাকে। আল্লাহর কসম আল্লাহ বলবেন এই 3 নাফরমানকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় যা। এজন্য আজকে যারা বন্ধুকে মোবাইলে উলঙ্গ ছবি দেখাচ্ছ, আল্লাহর কসম সেদিন একসাথে শাস্তির জন্য রেডি থাকি। আজকে যারা অধীনস্থকে ভরসা দিচ্ছ, আমি আসি, তুই কর, তুই কোবা, হালাই দে বেটা, জিরা পাইবি সমান করে লা, কিতা জেলে নিব, আরে আমি আসি বেটা, হালাই দে 2-4টা। আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহ ফেরেশতা গুলো ওর হালাই দে, হালা লাত্তি দে, তামাতাম দে লাত্তি। সেদিন ফেরেশতা লাত্তি দেবে, ফেরেশতা জাহান্নামে ছুড়ে নেবে। মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কোনোভাবে গুনাহ করব না, গুনার সঙ্গী হব না, গুনাহগারের ভরসার জায়গা হব না। বলেন ইনশাআল্লাহ। পাপ করব না, বলেন পাপের সঙ্গী হব না, পাপ কাজে কারো ভরসার স্থল হব না। না না, তুই আমার উপরে ভরসা করে পাপ করবি না, তোর পাপ তুই কর, তোর চুরি তুই করবে না, আমি তোর লগে নাই, আমি তোমার সাথে নাই।
নাউজুবিল্লাহ। 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। তৃতীয়, আফসোস করবে ওই পাপী নাফরমান, বলবে হায় আমার কাছে হেদায়েতের উপকরণ এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, অসৎ সাহচর্য আমাকে পথভ্রষ্ট করে দিল। আমার এলাকায় মসজিদ ছিল, 5 ওয়াক্ত আজান হইতো। আমার এলাকায় মাদ্রাসা ছিল, মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হইতো। আমার এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল হইতো, সেখানে আলেমরা চিৎকার করে বলতো। আমার গ্রামের মসজিদে জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব বলছে, আউলিয়ারা বলছে, আল্লাহর কোরআন ছিল, সব ছিল, কিন্তু আমি অসৎ সঙ্গীর কারণে, অসৎ সাহচর্যের কারণে পথভ্রষ্ট হয়ে গেলাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি। সর্বশেষ কথা হলো ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলেন চূড়ান্ত বিপদের মুহূর্তে প্রত্যেক পাপী নাফরমান, প্রকৃত গুনার যে করাইছে ইবলিস, অথবা গুনাহ যে করাইছে সেই বন্ধু নামের শয়তান, তাকে কাউকে সে পাশে পাবে না। ইবলিসও তার থেকে দূরে সরে যাবে, আর বন্ধু নামের ওই অসৎ সঙ্গী সেও তার থেকে দূরে সরে যাবে। খাজুলা অর্থ হলো দূরে সরে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো এর বিপরীতে আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন। এই শেষ কথা বলি ভাই, আল্লাহ ওয়াদা দিছে দুনিয়ার মধ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, পরিচয় ছিল ঈমানের কারণে, তাকওয়ার কারণে, একজন আরেকজনকে গুনাহ থেকে ফিরাইছে, একজন আরেকজনকে নেক কাজে উৎসাহিত করেছে, স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, বাপ পুত হোক, মা মেয়ে হোক, অথবা বন্ধু বান্ধব হোক, সহপাঠী হোক, সহকর্মী হোক, সহযোদ্ধা হোক, অধীনস্থ হোক, যে যাকে নেক কাজের জন্য সহযোগিতা করেছে, সম্পর্ক করেছে, বন্ধুত্ব রেখেছে, আন্তরিকতা করেছে, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন অন্য সব বন্ধু শত্রু হবে, কিন্তু মুত্তাকি একে অপরের বন্ধুই থাকবে। এই জন্য নেককাররা, ইমানদাররা একজন আরেকজনের বন্ধুই থাকবে। আর স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ নেককার বন্ধুদেরকে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজাকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথী করে আল্লাহর জান্নাতে খুশি খুশি ঢুকে পড়ো। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। এই জগৎপুর তালুকপাড়া তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করুক। বাংলাদেশের জন্য এটা যেন একটা মডেল হয়, আদর্শ হয়। এই মাহফিলের সাথে সম্পৃক্ত সব ব্যক্তি, সব আয়োজন আল্লাহ ভরপুর কবুল করেন। আমিন, আমিন, আমিন। সুবহানাল্লাহ।